আসসালামাইকুম। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব বটবডি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে সবজি ভাজি। আর এখানে আলু শাক নিয়ে নিছি। আলু শাক দিয়ে আজকে এই যে টাকি মাছ দিয়ে রান্না করব। টাকি মাছটা আমি আগের থেকেই একটু ধুয়ে সেদ্ধ করে নিছি। এটার মাঝখানের কাঁটাটা ফেলে দিব। আর হচ্ছে ছোট আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করব। এখানে আমি আলুটা আগেই সেদ্ধ করে সিলে নিছি, হাঁসের ডিমটাও আগের থেকেই সেদ্ধ করে সিলে নিছি। আর রান্না করতে যা যা লাগবে এখানে কেটে রেডি করে নিছি: পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ফালি। আর এখানে আমি ডিম তরকারি রান্না করার জন্য কাঁচামরিচ, তারপরে হচ্ছে টমেটো আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ডিম তরকারিটা রান্না করার জন্য। প্রথমে আমি কড়াই বসাই দিব। আগে আমি ডিমটা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তেলে। ডিমগুলো সব ভেজে নিব। এখন ডিমগুলো এক পাশ হয়ে গেছে, এখন ওই পাশটা একটু উল্টাই দিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ডিমগুলো সব তুলে নিছি। ওই তেলেই এখন আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাও ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুটাও আমি তুলে নিব। আলুগুলো আমি সব তুলে নিলাম। এখন আমি রান্নাটা ওই তেলেই করে নিব। এর জন্য তেলে দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে ব্লেন্ড করে রাখা টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিব। এগুলো সব এখন আমি তেলে খুব ভালো করে ভেজে নিব। এই যে সব খুব ভালো করে তেলে ভেজে নিছি। এখন আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। গুঁড়া মশলাগুলো আগেই আমি সব একসাথে পানি দিয়ে গুলায় রাখছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি। এখন এই মশলা দিয়ে ভালো করে আবার সব ভেজে নিব। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পানি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষাই নিব। মশলাটা খুব ভালো করে কষাই নিছি, তেল উপরে উঠে চলে আসছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব মশলায়। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটাও মশলার সাথে খুব ভালো করে কষাই নিব। আলু কষানোর জন্য এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব। এখন আমি আলুটা খুব ভালো করে কষাই নিব। আলুটা কষাই নিচ্ছি। আমার আলুটাও কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে সব আবার একবার মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। দিয়ে দিলাম ঝোল। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া।
ডিম তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে উপর দিয়ে একটু ধনিয়াপাতা দিয়ে তারপরে নামাই নিব। এখন দিয়ে দিলাম ধনিয়াপাতা। এখন আমি 2-1টা বলক দিয়ে তারপরে নামাই নিব। ডিম তরকারিটা নামাই নিচ্ছি। এখন আমি টাকি মাছ দিয়ে আলু শাকটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরা, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, সব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা। এখানে আছে হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব একসাথে দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিব পানি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টাকি মাছগুলো, সেদ্ধ করা টাকি মাছগুলোর কাঁটাগুলো, মাঝখানের কাঁটাগুলো ফেলে নিছি, ফেলে সবগুলো মাছ বেছে নিছি। এখন ওই কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মশলার সাথে খুব ভালো করে মাছটা কষাই নিব। মাছটা খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন আমি ধুয়ে রাখা আলু শাকগুলো দিয়ে দিব মাছে। দিয়ে দিলাম আলু শাকগুলো। মাছের সাথে আমি শাকগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আলু শাকটা আর একটু হবে, পানিটা পুরো শুকাই নিব আমি। এই যে টাকি মাছ আর আলু শাক রান্নার পানি পুরো আমি ভালো করে শুকাই নিছি। এখন আমি নামাই নিব। আমার আলু শাক আর টাকি মাছ দিয়ে রান্না করা আলু শাকটা হয়ে গেছে। তারপর একটা প্যান বসাই দিছি, প্যানে তেল দিয়ে দিছি, তারপর শুকনো মরিচ ছিঁড়ে দিছি। এখন আমি শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, এগুলো একটু ভালো করে আমি ভেজে নিব। সব ভেজে নিছি। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। এখন সব একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব।
আমার সবজিটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে আমি রান্না করছি ছোট আলু দিয়ে, হাঁসের ডিম দিয়ে, আর হচ্ছে এখানে টাকি মাছ দিয়ে আলু শাক দিয়ে রান্না করছি। আর এখানে আছে সবজি ভাজি, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।